না বাবা, আলাউদ্দিন চেয়ারম্যানের সিদ্ধান্ত কোনোদিন বদলায়নি আর বদলাবেও না। লাবণীর কোনো দোষ নেই। গ্রামের লোকের কথা তুমি মাথা গরম করো না, ওরা বাড়িয়ে বলছে। ওরা বাড়িয়ে বললো ওদের কথাই সত্যি, কেননা আমি এই এলাকার চেয়ারম্যান। ওদেরকে নিয়ে আমাকে থাকতে হয়, ওদের কথায় আমাকে বিশ্বাস করতেই হবে। তুমি লাবণীকে পাঠিয়ে দাও। বাবা, লাবণী যাবে না। আমার সাথে তর্ক করো না, যা বলছি তাই করো। বাবা, লাবণী এ বাড়িতে না থাকলে আমিও থাকবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা, যে সন্তান তার বাবাকে অপমান করে, মাটিকে অস্বীকার করে, সেই সন্তানকে আমি সন্তান বলে স্বীকার করি না। আমরা গ্রামের মূর্খ খেটে খাওয়া মানুষ, দিন রাত রোদ বৃষ্টিতে ভিজে টাকা রোজগার করি, তোদের মতো কুসন্তানদের মানুষ করি। তোরা শহরে গিয়ে লেখাপড়া শিখে বাবা মাকে অস্বীকার করিস। সামান্য একটা মেয়েকে ভালোবেসে তুই তোর জন্মদাতাকে অস্বীকার করলি, অস্বীকার করতে পারলি? এই তোর লেখাপড়া। আরে আমি তো মনে করেছিলাম মানুষ লেখাপড়া শিখে আরো ভদ্র হয়, বাবা মাকে সম্মান করে, তাদের কথা মতো চলাফেরা করে। আর তুই তুই আমার কুলাঙ্গার সন্তান। আমার মান সম্মান, আমার মর্যাদার কথা একবারও ভাবলি না। তোর মতো সন্তান আমার দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। সেলিম, সেলিম, পাগলামি করিস না সেলিম। পাগলামি নয় ভাইয়া, আমি ডিসিশন নিয়েছি এই গ্রামে আমি আর থাকবো না। আর বাবা, আমি তো ভাবি, শিলা, লিপি, ওরা সময় সবকিছু ভুলিয়ে দেয়, অনেক দুঃখ বেদনার স্মৃতি ভুলে যায় ভাইয়া। ছোট মিয়া, তুমি চলে গেলে বাবা একেবারে ভেঙে পড়বেন। বাবার জন্য আমার মন কাঁদে। লাবণীকে আমি ভালোবাসি, লাবণীকে ছাড়া আমি বাঁচবো না। আর আমি গ্রামে থাকি, লাবণীর বাবা এটা তা কোনোদিনই মেনে নেবে না, তাই তোমাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। চলো লাবণী। সেলিম, সেলিম, আর অনুরোধ করো না ভাইয়া, হ্যাঁ চলো। বাবা, আমাকে ক্ষমা করে দিও। চলো। চেয়ারম্যানের পোলা সেলিম বহুত জ্বালাইতাছে, পরে এমন ভাবে মারবি একবারে লটর পটর করে দিবি। ঠিক আছে বল, যা। গাড়ি থামান, যাইয়েন না। সেলিম ভাই, কাবিজউদ্দিন আপনারা মাইরে ফোনে প্ল্যান করছে।
তো লাবণী, জলদি করো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ছোট সাহেব, চুপ, কথা বলিস না। ছোট সাহেব, আমার অপারেশন হইব। অপারেশনের সময় আমি মরে যেতে পারি। যাওয়ার আগে আমার কথা দেন, আপনি আমাকে ছাড়া যাইবেন না। আমার কসম লাগে, আমাকে ছাড়া আপনি যাইবেন না। তোতা শালার পোলার সাহস কত! আমগো কথা গোপনে শুইনা ফেলাইছে। ওর কারণে সেলিম যখন মরে নাই, তখন ওর বাড়িঘর জ্বালায় দিয়ায়। এসো। সেলিম, চলো। না লাবণী, আমি যেতে পারবো না। কি বলছো সেলিম? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোতাকে ফেলে আমি যেতে পারবো না। তোতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেলিম, যাও, ওঠো। নাও। তুমি যাও, আমি 2-1 দিনের মধ্যে ঢাকা আসবো। খুদা হাফেজ। খোদা হাফেজ। যা। আল্লাহ, তুমি আমারে কি করলা? আল্লাহ, আমারে কি করলা? আর কাঁদবেন না খালা, আল্লাহর মাল তার কাছে নিয়ে গেছেন। না না না, আমি নিজে দেখছি বাবা, ও আমার ঘরে আগুন লাগাইছে বাবা। কে কে আপনার ঘরে আগুন লাগিয়েছে? আমি ওরে দেখলেই চিনুম বাবা, আমি ওরে দেখলেই দেখলে চিনুম চিনবেন? বাবা। হ্যাঁ বাবা। তাহলে দেখেন তো ও এখানে আছে কিনা। ওই যে বাবা, ওই যে ওই সবাইটাছে, ওই হারামজাদা আমার ঘরে আগুন লাগিয়েছে বাবা। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম সালাম। কালুরে ছেড়ে দেন। দারোগা সাহেব, কালু একজন সন্ত্রাসী। ও গ্রামে নিরীহ মানুষদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। এই কাবিল উদ্দিনের কথা ওকে ছাড়বেন না। এই ধারা মোতাবেক কথা বলো। চুপ! দেখ সেলিম, আমলে বেশি বাড়াবাড়ি করিস না। কালুর আমি নিয়ে যামুই। কালু একজন অপরাধী। আমি থাকতে তুই কেন? ওকে কেউ ছাড়াতে পারবে না। ওই শালারপুর সেলিম, তোরে আজ আমি খাইছি। ভালোয় ভালোয় থানা থেকে বেরিয়ে যা, তা না হলে তোকে ওই থানা হাজতে ঢুকিয়ে দেব। থানার ভিতর দেখা তোর আইস কিছু কইলাম না, এর জবাব তুই আমার কাছে থেকে পাবি। আপনাদের প্রশ্রয় পেয়ে ওদের সাহস বেড়েছে। একটার পর একটা অন্যায় করে চলেছে। কোনো অবস্থাতেই কালু যেন ছাড়া না পায়। সরি, চলি। হলো গো। এই কোন ধারা ছাইলাম দেখো, চলো চলেন। দূরে কান্দে, বিলাপে করে কান্দে, কেমন লাগে? আরে কান্দিস না, কান্দিস না, থাম। কইতাছি না, আর চুপ করে কইতাছি। কেমনে চুপ করো? তোমার কষ্টে আমার বুকটা ফাইটা যাইতাছে। আরে আমার যদি কিছু হয়
তাইলে তোর বাপের পছন্দ হয় বাঙালিটারে বিয়া করিস। আরে আমি বললে কান্দি তুই আরো বাড়ে দিছে দেখি তো তোর বাপেরে কইস আমারে মাফ করে দিতে। আরে দেহ দিয়া আবার কান্দে। এই এই আমি তো মস্কারি করি। এই মোর বাড়ি বরিশাল, মোর চাচা চৌকিদার। এই আমরা আইনের মানুষ, দুইটাতে টেটার গায়ে। এই আবার কিচ্ছু হইবে না, এই ডান বিড়ালে লড়াইবে আর যাইবে, বুঝছো? কান্না থামাবি, আরে মোর ব্যারাম তো বাড়বে। হুজুর আপনি থাক থাক থাক, উঠতে হবে না। কেমন আছিস তোতা? ডাক্তার সাহেব, ওর অবস্থা এখন কেমন? ভালো, গা শোকাতে কয়েকদিন লাগবে। ওর চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। ও আমার ছেলের জীবন বাঁচিয়েছে, আমার স্বপ্ন ভেঙে চুরমার হতে দেয়নি। ওর চিকিৎসার দায়িত্ব আমার। আপনার যা লাগবে শুধু আমাকে বলবেন। হুজুর আপনি কিন্তু বারে কইতাছেন। চুপ, তোকে কি কথা বলতে বলেছে? ডাক্তার, ওর দিকে নজর রাখবেন। অবশ্যই। তোতা, আমি এখন যাই, তোর কিছু লাগলে আমাকে বলবি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কাবিলউদ্দিন, খবর কি? খবর খুব খারাপ। মানে? তোমার পোলা আমার গালে থাপড় মারছে। চেয়ারম্যান, তুমি দিন দিন বাইরে যেতেছো, তোমার অনেক চান্স দিচ্ছি, আর না। চুপ, বেয়াদবের মতো কথা বলো না। বেদবের দেখছোসটা কি? ভাই বেশি কথা কয় লাভ নাই, কামনা সাইরে ফেলাই। ওই বাসের কেস কিটা মাইরা ফেলা। আমার নাম জালিমউদ্দিন নেশা, জুলুম করাই আমার পেশা। চাচারা আসতে দিলে মারি, বাসের কেস কি দিয়া দেখ, জোরে চাপ দে, মারে না তো। মার মার, জোরে মার, জোরে জোরে। হ্যাঁ হ্যাঁ, তোর আমার চাচাটার মাইরে ফেলাইলি। জলদি তাড়াতাড়ি নদীতে ফেলাই দিয়ে আয়।